ফ্রাইড রাইস তো বাড়িতে বহুবারই বানিয়েছেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন মাসালা ফ্রাইড রাইস। মশলা আর ভাতের মধুর মেলবন্ধন, স্বাদে একেবারে অসাধারণ। মশলার ছোঁয়ায় ভাতের নতুন রূপ। ঘরোয়া রান্না, রেস্তোরাঁর স্বাদ, স্বাদে অনন্য এই মাসালা ফ্রাইড রাইস। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মাসালা ফ্রাইড রাইস বানানোর জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চাল ভালো করে ধুয়ে নেব, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার হালকাভাবে ধুয়ে এই নোংরা জলটাকে ফেলে দেব। চাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো, এর ফলে চাল একটু লম্বা হয়ে যাবে। এবার ভাত রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার অল্প কাজু বাদাম দিয়ে দেব, অল্প কিশমিশ দিয়ে দেব। চাল ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর লম্বা হয়েছে দেখুন। এবার দিয়ে দেব। গাজর, বিন আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো একটু পাতলা করে একই মাপে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। একটা ছোট্ট টিপস, ভাত সবসময় হাই ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। হাই ফ্লেমে রান্না করলে ভাত সুন্দর হয়। ভাত হয়ে গেছে। ভাত সামান্য একটু শক্ত থাকতে নামাতে হবে, না হলে ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন ভাতের সাথে সবজিও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে অল্প রিফাইন্ড তেল দিয়ে দেব। 1 চা চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার অল্প লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে হালকা ভেজে নেব। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, এর ফলে এলাচের গন্ধ রাইসের মধ্যে আরও ভালো আসবে। প্রথমে কিশমিশ বাদ দিয়ে অল্প রাইস তেলের উপর দিয়ে দিয়েছি, কারণ কিশমিশ জলে দেওয়ার কারণে কিশমিশের মধ্যে জল আছে, তাই কিশমিশ ফাটতে শুরু করে দেবে। রাইস দেওয়া হয়ে গেছে, এবার 1 চা চামচ জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল মাসালা ফ্রাইড রাইস। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এটা খুব সহজ একটি রেসিপি, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।
সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।